লাপান যে ফাজিলির ফাজিল যশোর খাজুরা গেছি সেই এক গাছি এসে কয় হুজুর আজকে টস করবেন কি ওয়াজ আমি এই 100 খেজুর গাছ কাটি এই শয়তানটা আমার রস চুরিয়ে রেখেই ফেলে কে বক্তাকে পালি যার যা মনে আছে তাই শিখিয়ে দেয় এই কবেন ওই কবেন আমি বললাম যে গাছ কয়টা কাটেন কয় 100 কয়টারটা খায় কয় 75টা খায় আমি তো 5টা খালি তো ওরা তো এমনি 2.5 ডে পায় জাকাত হিসেবে 2.5% জাকাত না আপনিও চোরের দলে ঠিক আছে খাই খাক এই আরেকটা আকাম করে এইটা কেন তাহলে সুরা কথা কত দরকার রস খাইয়ে আমার ঢিলের মধ্যে মুইতে থই আল্লাহু আকবার দোস্ত যেদিকে তাকাবেন দেখেন এই খেজুর গাছ আপনাকে দি খেজুর গাছ কেটে রস বেরোয় না খেজুর গাছের তো গোড়ায় রস হয় কোন জায়গা গ্যান্ডারিয়াকের কোন জায়গার রস মিঠে আগার রস খেজুর গাছের গোড়ার কাটিয়ে শিকড় কেটে দিয়ে দেখেন কসকস বেরোয় জিব্বাই দিয়ে দেখেন নুনতা তো খেজুর গাছের রস নেয় যে রস নেছে এ কোন জায়গায় উপর দিয়ে নেছে না নিচেতে আখে আখেও রস পাইছে কোন জায়গাতে তো এই খেজুর গাছের রস আগায় যাইয়ে মিঠি হয় আর আখের রস গুড়ায় যাইয়ে মিঠি হয় এই আপ ডাউন কে করে রব কে করে রব কেন করলেন খেজুর গাছ তো বাইয়েছে উপরে গুড়া তো শক্ত ডেলি ডেলি কাটা যাবে না আগা নতুন নতুন ভাবে কাটতে হবে এখন এর রস যদি গুড়ায় হতো তাতে শিয়াল কুত্তে খেয়ে গিলাই দিত গুড়া কাটলি আর এমনি তো পুলাপান যে ফাজিলির ফাজিল যশোর খাজুরা গেছি সেই এক গাছি এসে কয় হুজুর আজকে টস করবেন কি ওয়াজ আমি এই 100 খেজুর গাছ কাটি এই শয়তানটা আমার রস চুরিয়ে রেখেই ফেলে কে বক্তাকে পালি যার যা মনে আছে তাই শিখিয়ে দেয় এই কবেন ওই কবেন আমি বললাম যে গাছ কয়টা কাটেন কয় 100 কয়টারটা খায় কয় 75টা খায় আমি তো 5টা খালি তো ওরা তো এমনি 2.5 ডে পায় জাকাত হিসেবে 2.5% জাকাত না আপনিও চোরের দলে ঠিক আছে খাই খাক এই আরেকটা আকাম করে এইটা কেন তাহলে সুরা কথা কত দরকার রস খাইয়ে আমার ঢিলের মধ্যে মুইতে থই এতে কি হবে তাই কইেন আছে তো শয়তান আছে না পাকা পাকা শয়তান আছে পাঙ্কু পাঙ্কু 15-16 বছর গুলো বুড়ো শয়তানের চাইতে তেজি আস্তাগফিরুল্লাহ ও দোস্ত আখের ভিতরে রস দেয় আল্লাহ গুড়াই মিঠিয়া আগায় নুনতা খেজুর গাছের ভিতরে রস দেয় আল্লাহ মাটির থেকে রস দেয় তার গুড়াই নুনতা আগায় মিঠে এই পাল্টা পাল্টি একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ করতে পারে ইলিশ মাছ পুকুরি তো আয় ঘেরে তো আই হ্যাঁ ঘেরে ইলিশ হয় ঘেরের ইলিশের নাম হলো সিলভার কাপ ঘেরের ইলিশ গভীর পানির মাছ 60-70 রাত পানির তারে থাকে ইলিশ মাছ এই ইলিশ খাইয়া পেট নরম হয় ইলিশ খাইয়া পেট নরম হয়েছে পেট খারাপ এই নরম পেট গরম হয়েছে ইলিশ খাইয়া পেট গরম হয়েছে পাতলা হয়ে গেছে এই গরম পেটটা ঠান্ডা করতে কি দিয়ে 60টা উপরে নারকেল গাছের মাথায় গরম ডাব সেই গরম ডাব খালি এই পেট ঠান্ডা হয় ঠান্ডা জায়গার ইলিশ খাইয়ে পেট গরম আর গরম জায়গার ডাব খাইয়ে পেট ঠান্ডা এই কারবার করনেওয়ালা কে আল্লাহ রব আল্লাহ ঠিক কি ঠিক না 300 টাকা দামের চাইল আছে না নাই তা খাওয়ার মানুষ আছে 40 টাকা দামের চাউল আছে তা খাওয়ারও সব চাউল যদি 300 টাকা হতো তাহলে ভ্যানসাল আল্লাহর ভাত খাতি হতো ফ্যান ও বাগে ভাত না ঠিক না আবার 300 টাকা দামের চাউল যারা খায় তারা 40 টাকা দামের চাউল খাই হজম করতে পারবে না এত বড় বড় গাবেরাঠির মতো যেরকম খাবে ওইরকম এয়ার গানের গুলির মতো ভেসতে পারে চলে যাবে আবার 40 টাকা দামের মোটা চাল খাইয়ে যারা মাঠে কামলা দেয় ওকে 300 টাকা দামের চাউল খাইয়ে কাজে নিয়ে কাজ করানো যাবে না কারণ ওই পাতলা চালির ভাত খাইয়ে 2 কাপ দিয়ে একবার পেশাব করলে শেষ ঘন্টা খানিকের মধ্যে বাড়ি চলে আসতে ভিড়ে খাতির জন্য ব্যক্তি যেমন তার জন্য আল্লাহ তাআলা নিয়ামত সেরকম রাখছে এই কাম করতে পারে কে রব এই কাম করতে পারে কে রব তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা আরে আল্লাহর তালাশ করতে কোন জায়গা যাবি আল্লাহ ঘরের ভিতরে আল্লাহ দেহের ভিতরে কতক্ষণ আল্লাহ একই বাপের 2 সন্তান একটার গাল বইরে সাপ দাড়ি আর একটার হেনে ছাগলি দাড়ি সেন্ড হয়েছে এই পাল্টা পাল্টি কিটা করলো আল্লাহ করলো একই বাপের 2 ছেলে একটার মাথায় একের ফকা ফক পিতেলে বদ্দার মতো টাক পড়িয়ে গেছে আর একটার মাথায় নায়কের মতো জাকরা চুল এই বেশকম কিটা করে দিল রব ঠিক কিনা ইলিশ এদিক তাকান এই বড় বড় বল মাছ চেয়ারম্যান সাহেব ছাড়া কিনে খেতে পারবে হ্যাঁ পারবে কারণ বড় বল মাছ চেয়ারম্যান কিনে খায় ওনার টাকা আছে কিনে খায় আর আমরা গরিব মানুষকে বল খাবো না আল্লাহ কয় তোমার মন খারাপ করা লাগবে তোমার জন্য পাবদা মাছ বানাই দিছি ওই বংশেরই
একই সাইজ না, একই বটি না, ফিগার এক। ওটা বল, এটা পাবদা, একই বংশের, তুমি একটু ছোট দেখাও। 2 কেজি শৈল মাছের দাম 2000 টাকা। খাবে চেয়ারম্যান মেম্বার, বড়রা কিনে খাবে, গরিব মানুষ হাইসাইডি মরে যাবে। আল্লাহ আমরা কি শৈল মাছের স্বাদ নেবো না? ওই বংশের টাহি মাছ আছে, তুমি কটা কিনে নিয়ে। এর নাম রব। এর নাম কি? বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 2600 3000 টাকা দামের লুঙ্গি আছে, তা পরার লোক আছে। 300 টাকা দামের লুঙ্গি আছে, তা পরারও লোক আছে। 3000 টাকা দামের খেজুর আছে, তা খাওয়ারও লোক আছে। 100 টাকা দামের খেজুর আছে, তা খাওয়ারও লোক আছে। এমন করে ব্যক্তি পার্থক্যে নিয়ামতের পার্থক্য করে রেখেছেন। প্রশংসা তিনি পাবেন না প্রধানমন্ত্রী? কে পাবে? রব। কে পাবে? রব। কে পাবে? আল্লাহকে মনে রাখিস, 12 মাস কাল পড়িস আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কর আল্লাহ, সমস্ত প্রশংসা, সব প্রশংসা। আমি রাতভর আল্লাহর নিয়ামত কইলেও শেষ হবে না। খালি কি কয় রাতভর? আল্লাহ নিজেই চ্যালেঞ্জ করছে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। খালি তোমরা এই কয়জন না, সারা পৃথিবীর 800 কোটি মানুষ একসাথে বইসা আমার নিয়ামত গুনাহ শুরু কর, তোকে হায়াত শেষ হয়ে যাবে, আমার নিয়ামতের কোন আদ্দারও জাতি পারবি না। এত নিয়ামত তোদের জন্য বানাইছি। এই নিয়ামত যে সময় যেটা, এদিক তাকান, আনারসের সিজনে আনারস খাইলে ওই সময় এক প্রকারের জ্বর হয়, ওই আনারস খাইলে সেই জ্বরটা সেরে যায়। কতক্ষণ ঠিক না? আমের সময় আম, বিভিন্ন প্রকারের রোগ হয়, আম অ্যাভেলেবেল খাইলে সেই রোগ সেরে যায়। কাঁঠালের সময় এক প্রকারের রোগ আসার, আল্লাহ তাআলা ওই সময় কাঁঠাল দেশে, এই কাঁঠাল খাইলে সেই রোগ সেরে যায়। সিজনে সিজনে যেখানে যেটা দরকার সব দেশে। কাজেই প্রশংসা সব কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরার নাম সূরা ফাতিহা। এই জায়গায় টোয়াস করে যাই, খেয়াল করতেছেন আপনারা? সূরার নাম কি? ফাতিহা। এই নামাজে পড়া লাগে কি লাগে না? ইমাম সাহেব যারা আছেন তারা খেয়াল করেন, তারাবির ইমাম যারা আছেন খেয়াল করবেন, গড় গড়ায় ফড়িয়ে সারিয়ে দিবেন না। সূরা ফাতিহা 7 আয়াত। কয় আয়াত? আল্লাহ তাআলা কি কায়দা করছেন জানেন? অন্য কোন সূরার আয়াতের পরে এইভাবে জবাব দেয় বলে আল্লাহ বলেন নাই। বান্দা যখন, নবী পাক বলেছেন, বান্দা যখন সূরা ফাতিহা পড়ে, এক একটা আয়াত পড়ে ছেড়ে দেয়, এক একটা আয়াত উম্মুল কুরআন। বোঝেন নাই কথা? খেয়াল করতে ওই পাশে কয়জন মোবাইল এদিক পড়ালেখার বাস হয়ে গেছে। কোন জায়গায় যে বাস গেছে জায়গার নাম করলাম না, সব পড়ালেখায় বাস। মোবাইলই সব খাই বেলা দিচ্ছে। আমরা পড়িয়ে যা গুছাই এনে প্লেটে দেই, এর 2 প্লেট বাড়ি নিয়ে যাও। আর এ জায়গা বসে যদি চাই কুতকুতি হতি তাহলে তাও। ওই জায়গা কটা দেখলাম গেম খেলতেছে, আমার দিয়ে উঠে 8 জনকে খেয়াল, আমিও দেখতেছি। শুনতেছে বাড়ি মিথ্যে কথা কয়েছে, শুনতেছে অনেক বসে স্কুলের দ্বারা বসে গেম খেলতেছে। পড়ালেখার বাস হয়ে গেছে, যা গুছাই দেই তাই নিয়ে যাওয়ার চেষ্টা করো। আল্লাহু আকবার। তো সূরা ফাতিহা ছাড়া বাকি কোরআন শরীফের যত আয়াত আছে, কোন আয়াত পড়ার পরে আল্লাহ যে জবাব দেয় এটা খুব কমই পাওয়া যায়, 2-1টা ফাঁকে ফাঁকে থাকতে পারে। সূরা ফাতিহার নাম রাখছে উম্মুল কুরআন। বলেন কি? মানে কোরআন শরীফের মা। কোরআন শরীফের কেন? মায়ের পেট থেকে যেমন সন্তান বের হয়, এই সূরা ফাতিহা থেকে 30 পারা বের হয়ে গেছে। এই 30 পারা গুছাই আনলে সূরা ফাতিহার পেটের মধ্যে ঢুকাই দেওয়া যায়। এই জন্য উম্মুল কুরআন। এর পড়ার ফাঁকে ফাঁকে আয়াতের মাঝে মাঝে আল্লাহ পাক এক একটা জবাব দেয়, বড় সুন্দর। আপনি যখন পড়বেন, এমনিও পড়বেন, নামাজে পড়বেন, এক একটা আয়াত পড়ে ছেড়ে দিয়ে আপনি একটু দেরি করবেন। কেন? আপনি যখন পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলার সাথে সাথে বিরতি দেবেন। আল্লাহ বলবে হামিদানি আব্দি। ও আমার বান্দা আমার প্রশংসা করেছে, আমার বান্দা আমার প্রশংসা করেছে। বড় খুশি হইয়া বলে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আর রহমানির রহিম, দয়াবান পরম করুণাময় কে? ওই আল্লাহ রব, ওই আল্লাহ। বলার পরে আল্লাহ কয় আসনা আলাইয়া আব্দি, চমৎকার, আমার বান্দা উপযুক্ত প্রশংসা করেছে। আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমাদের রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি কে? ওই আল্লাহ রব, ওই আল্লাহ বিচার দিনের মালিক আল্লাহ। ঠিক কিনা? এখন যারা জেলে ঢুকতেছে টপাটপ করে, এরা ঢুকতেছে আর মনে মনে অপেক্ষা করতেছে যাই কয়দিন এতে কাপ করি আসি, কিন্তু নির্বাচন হইলে দলীয় সরকার আসলে একদিন বের হয়ে যেতে পারবো। যেমন আওয়ামী লীগ আলারা অনেকরা আটকাইছিল, আওয়ামী লীগ হেরে যাওয়ার পরে টপটপ করে কোনো কেস কাছারি নেই, দরজা খুলে দিয়েছে, যার যার বাড়ি চলে যায়। সেই কজনের সাথে সাথে অরিজিনাল আসামিও হাজার হাজার বেড়ে চলে গেছে।
এরকম দলীয় নির্বাচন সে জায়গা হবে না। ও জায়গার নির্বাচন একবারই হয়ে রয়েছে, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক একমাত্র আল্লাহ, প্রেসিডেন্ট আল্লাহ, বিচারপতি আল্লাহ, আপিল কোর্ট নাই, কোন উকিল মুক্তার চলবে না সেখানে। একটা মাত্র উকিল কাজ করবে, তিনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উকালতি করবে উম্মতের পক্ষে, যেই উম্মতটা তার সাথে কোয়ালিটি আর ফিগারে মিলবে তার জন্য উকালতি করবে। আইসো বাইসো আড়াই নিয়ে বাড়া নিয়ে উড়োটিয়ে বাদা নিয়ে গাঁজাখোর ইয়াবাখোর বক্কাত করে বিড়ির গন্ধ বেরোচ্ছে মুখ দিয়ে, মুখখান দেখলে চেনা যায় না মুসলমানের মুখ না হরিপদের মুখ। এইগুলো সম্পর্কে কোনো কথাই হবে না। আম্মা বাদ, এগুলো সব আম্মা বাদ। দেখ বিচার দিনের মালিককে বলার পরে আল্লাহ পাক বলেন মর্যাদানি আব্দি, উপযুক্ত মর্যাদা ব্যক্ত করেছে আমার বান্দা, খুব খুশি। অথবা বলে সাদাকা আব্দি, গুলো অশুনতি এই যে গেল জুড়বে না দেশ কেন ওই ভয় নয় শরীর দেখো না 10 টাকা থাকলে চানাচুর কিনে খাই গিয়ে আমার দিক তাকানে দিক সাদাকা আব্দি। এই বলেন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে ছেড়ে দিলে আল্লাহ কি কয় কোন তো? হামিদানি আব্দি, মুখস্থ করেন, হামিদানি আমার বান্দা আমার উপযুক্ত প্রশংসা করেছে। আর রহমানির রহিম আসনা আলাইয়া আব্দি, আমার উপরে আমার বান্দা উপযুক্ত প্রশংসা করেছে, একই কাছাকাছি। মালিক ইয়াউমিদ্দিন, সাদাকা আব্দি, সত্য কথা বলেছে ওদিন আর কেউ না, আমি মালিক। এই কথা বলার পরে জব দেয় আল্লাহ। এরপরে ইহদিনাস কি বলে? মালিক ইয়াউমিদ্দিন। তারপরে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, দুটি অংশ। ইয়াকা নাবুদু এটা আল্লাহর জন্য, তোমারই ইবাদত করি। ইবাদত কার? আল্লাহ। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, কোন ইবাদতের মধ্যে শিরিক করবেন না, কোন ইবাদতের মধ্যে শিরিক করবেন না। কারণ বলছেন ইয়াকা নাবুদু, তোমারই ইবাদত করি। এই ইবাদত করি একমাত্র আল্লাহ, কিন্তু কোন ইবাদতের মধ্যে আল্লাহর সাথে কেউ শরীক করবে না। একটু বুঝাই দে, একটু 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 বুঝাই দে। এদিক তাকান, তুমি নামাজ পড়ো কেন? বিটি গেজালায় থাকতে পারিনি, ঠেলি ঠুলি ভাটাইছে। তাহলে এই নামাজকে আল্লাহর জন্য না বিটিকে জন্য? আপনি দাঁড়িয়ে রাখছেন পায়, সেদিন নাতি এসে কয় দাদা না না তোমার দাড়ি না হলে ধরতে পারতেছি না, সেই লজ্জাতে দাঁড়িয়ে রাখছি। তাহলে এই দাড়িকে আল্লাহ আল্লাহ রসুলের জন্য না নাতির জন্য রাখছো? তুমি তবলিগে গেছো কাকা, বুড়ো কালে মানসি বাড়ি বসে থেকে ভাল ঠে না, শেষে একটু ঘুরিয়ে আসলাম। তাহলে কি আল্লাহর রাস্তায় না, তুমি ওই অন্য কোনো কারণে গেছো?